রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। आयुर्वेदाचार्य डॉक्टर देवव्रत सेन, परंपरा आयुर्वेद। थोड़ी सी बात में टेंशन शुरू, थोड़ी सी बात में टेंशन खत्म। আপনার পার্সোনালিটি কি অনেকটা এটার সাথে ম্যাচ করে? কিংবা কারোর সাথে সামান্য মতবিরোধ হলে বুকের ভেতর একটা প্যালপিটেশন, একটা ঢিপ ঢিপ ব্যাপার? কিংবা আপনি রেগে যেতে ঠিক যতক্ষণ, শান্ত তো ঠিক কি ততক্ষণই লাগে? রাত্রে ঘুমোতে গিয়ে আপনার চোখে কি ঘুম আসে না? তখন কি আপনার জীবনের অতীত আপনাকে বারে বারে বিরক্ত করে? কর্মক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে আপনি কি অনেকটাই একা? আপনি কি সঠিকভাবে মানুষের সাথে মিশতে চাইলেও আপনি কি মিশতে পারছেন না? আপনার প্রচণ্ড ওবিডিয়েন্ট বা বাধ্য সেই সন্তানটি ক্লাস 5, 6, 7 ক্রস করার পর আচমকা কেমন যেন একটু ভায়োলেন্ট হয়ে গেল, একটুতেই মুখে মুখে আর্গুমেন্ট করে, বাবা মা যেটাই বলুক না কেন তার বিরোধিতা করেন। এরকম কি হয় যে এই সমস্ত টেনশনকে এক করে জানলার কালো কাঁচটা কখন যে ভোরে সাদা হয়ে যায় আর আপনার চোখে ঘুম আসে না? ক্রমে ক্রমে অনিদ্রাজনিত অসুখগুলো আপনার দিকে কিন্তু এগিয়ে আসছে। ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা, আরও অনেক কিছু। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই শব্দগুলোর সাথে আমরা বহুল প্রচলিত হলেও এই শব্দগুলো আক্ষরিক অর্থে আজ মহামারী বা এপিডেমিক। পৃথিবীর প্রথম বিশ্বের দেশগুলো আজকে এই অসুখগুলোর থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই নিয়ে প্রতিনিয়ত গবেষণা বা রিসার্চ চালিয়ে চলেছে। কিন্তু সমাধান কোথায়? সমাধান কিভাবে আনা সম্ভব? আমরা ডক্টররা এটা নিয়ে প্রচুর 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 চিন্তা ভাবনা করেছি। আমরা এটাকে নিয়ে প্রচুর ভেবেছি যে কিভাবে এই সমস্যাগুলোকে আমরা আটকাতে পারি, কিভাবে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করতে গিয়ে দেখেছি আমরা প্রতিটা ক্ষেত্রে ক্লিনিকে পেশেন্টদের সাথে কাউন্সেলিং করেছি, করে দেখেছি যে এক একটা বয়সের বা এক একটা সময়ের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তার কালারটা বা রূপটা বদল করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমি বাচ্চাদের কথা দিয়ে বলা শুরু করব, 6, 7, 8 যারা পড়ছেন বা 9, 10 পিউবার্টি স্টেজ, সেখানে দেখা যায় কোনো একটা জায়গায় সে কিন্তু একাকিত্ব হয়ে পড়ে। স্কুলে সে যে পরিমাণ অ্যাক্টিভ থাকছে, পার্সোনাল লাইফে মানে পেরেন্টসদের কাছে সে কিন্তু ততটা সাবলীল থাকছে না। পৃথিবীর একমাত্র আর্গুমেন্টের জায়গা হয়তো তার ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছেন তার বাবা মা। মতবিরোধ, বাবা মা অবাক হয়ে ভাবছেন এ হঠাৎ কি হলো আমার ছেলে বা মেয়ের, ওরা এরকম কেন ব্যবহার করছে আমাদের সাথে? আমরা তোকে ভালো অ্যাডভাইসটা দেওয়ার চেষ্টা করছি, আমরা আমাদের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝাবার চেষ্টা করছি কোনটা ভালো কোনটা মন্দ। দেখুন, চিকিৎসা বা ট্রিটমেন্ট, ভেষজের আময়িক প্রয়োগ, এগুলো চিকিৎসার একটা সুনির্দিষ্ট পর্ব বা ধাপ। এর বাইরে রয়েছে অতি অবশ্যই আমাদের পারিবারিক দিক থেকে কিছু সায়েন্টিফিক প্রপার কাউন্সেলিং, যেটা ক্লিনিকেও আমরা করি। আজকে তার কিছুটা আলোচনা আপনাদের সাথে করব। আপনি ছোট থেকে বড় করছেন যে শিশুটিকে,
সে কৈশোরে যখন পদার্পণ করলো, তার মধ্যে প্রচুর না জানা বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে লাগলো। তখন তাদের ব্রেনটা লাইক এ স্পঞ্জ। আপনি সেই স্পঞ্জটাকে যদি ডিস্টিল ওয়াটারে ডোবান, সে ডিস্টিল ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে। আপনি যদি একটা ড্রেনের জলে সেই স্পঞ্জটাকে ডোবান, সে ড্রেনের জলটাকে অ্যাবজর্ব করবে। তাকে বোঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু সেটা বাবা মার রূপ ধরে নয়, বোঝাতে হবে একটা বন্ধুর রূপ ধরে। আমি বিশ্বাস করি বাবা বা মা কেউ একজন যদি ভালো বন্ধু হন, সেই ছেলেটির বা মেয়েটির বাইরে কোনো আলাদা করে স্পেশাল ফ্রেন্ডের প্রয়োজন হবে না। সে 7, 8, 9, 10-এ পড়াশুনোটাই মন দিয়ে করবে, বাবা মার সাথে সুন্দর একটা সুসম্পর্ক থাকবে, খেলাধুলো করবে এবং তার পাশাপাশি আগামী দিনের জীবন যুদ্ধে প্রস্তুতির জন্য সে তৈরি হবে। প্রয়োজন ঠিক একটু সহানুভূতির, প্রয়োজন একে অপরের মনকে ছোঁয়া, আর একটু কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম মিন্স বাবা বা মাকে একটু প্রপার সময় দিতে হবে তার ছেলে বা মেয়ের জন্য। সে স্কুলে আজকে সারাদিন কি করলো, কার সাথে মিশলো, বন্ধুরা কি বলল, আর এর পাশাপাশি অতি অবশ্যই বাড়ির ছোট্ট ছোট্ট গেট টুগেদারে তাদের সেই বন্ধুদের ইনভাইট করা, সে বন্ধুদের সাথে বসে গল্প করা, তাদের পার্সোনালিটিকে জানা বা বোঝা, আর ভরসা রাখা, বিশ্বাস রাখা নিজের সন্তানের ওপর। জানবেন, আপনি আপনার সন্তানকে যখন ভরসা বা বিশ্বাস করেন, এই ফিলিংসটা ওর মধ্যে আনতে পারবেন, সেও কিন্তু একটা অদৃশ্য রেসপেক্ট বা সম্মান আপনার প্রতি নিয়ে আসবে। ভীষণ প্রয়োজন এই ব্রিজিং গ্যাপটুকু। এটা তো গেল বয়ঃসন্ধির সমস্যা। এর পাশাপাশি থাকে প্রফেশনাল লাইফের হ্যাজার্ড। 10টা 5টার কর্মজীবনের বাইরে সেই হ্যাজার্ডকে, সেই টেনশনকে, সেই অ্যাংজাইটিকে পার্সোনাল লাইফে নিয়ে আসা, সেখানে পার্সোনাল লাইফের সমস্যা চলে আসা। বয়স্ক মানুষদের থাকে একাকিত্বজনিত সমস্যা। বাড়ির ছেলে মেয়ে সবাই ব্যস্ত বা অ্যাব্রডে, বা তাদের প্রফেশনাল ওয়ার্ল্ডটাই অন্যরকম। তাদের কথা বলার সময় নেই, তাদের কথা শোনারও সময় নেই। তারা অনেকটাই নিজেদেরকে অপাঙ্ক্তীয় ভাবেন, গুটিয়ে রাখেন নিজেদেরকে। সেই জায়গা থেকেও প্রয়োজন সুস্থ একটা পরিবেশকে সায়েন্টিফিক্যালি মেনটেন করা। প্রত্যেকের কাছে প্রত্যেকে অপরিহার্য এই বার্তাটা প্রয়োগ করা, তবেই কিন্তু হবে একটা সুখী গৃহকোণ বা একটা সুখী সংসার। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই এপিডেমিক ডিজিজকে খুব ভীষণ প্রয়োজন একটা সায়েন্টিফিক ট্রিটমেন্টের মাধ্যমে, যে ট্রিটমেন্ট শুধুমাত্র মেডিসিন নয়, যে ট্রিটমেন্টের জন্য আমরা বলি একটা সায়েন্টিফিক কাউন্সেলিং, সেটারও মাধ্যমে এই সমস্যা থেকে আমরা ওভারকাম করতে পারি। আমাদের ক্লিনিকে অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধরাও আসেন আমার কাছে কাউন্সেলিং করতে, তাদের মনের কথা আমার সাথে শেয়ার করতে। আবার স্কুল গোয়িং ছোট ছোট ছেলেমেয়েরাও আসেন বিভিন্ন প্রফেশনাল অথচ সাকসেসফুল পারসন। তারা সাকসেসের বা সাফল্যর পেছনে কোথায় যেন তাদের একটা একাকিত্বের গল্প আছে। আজকে আলোচনা করব স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ম্যানেজমেন্টের কথা। শুধুমাত্র সমস্যাই আমি আপনাদের বলবো না, সমস্যার সাথে তাল মিলিয়ে বলবো সমাধানটাও। কি সমাধান? কিভাবে এই 21st সেঞ্চুরিতে আমরা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে আমাদের জীবন থেকে অনেক 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 দূরে ছড়ে ফেলে দিতে পারি। এমন কিছু সমাধান সূত্র আপনাদের সাথে শেয়ার করব, যেখানে স্ট্রেস নিয়ে অ্যাটলিস্ট আজকের পর আর আপনাদের আলাদা করে স্ট্রেস নিতে হবে না। সরাসরি চলে আসবো চিকিৎসা বা ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের 3টে ধাপের উপর আমরা খুব বেশি পরিমাণ গুরুত্ব দিই। প্রথম ধাপ পেশেন্টের একটা সায়েন্টিফিক কাউন্সেলিং, যে কাউন্সেলিংটা আপনারা আমাদের পেশেন্ট হেল্পলাইনে কমিউনিকেশন করে সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন। সেকেন্ড ধাপ, দ্যাট ইজ প্রপারলি কিছু ভেষজকে সুনির্দিষ্ট পরিমাণে ইনটেক করা কয়েকটা মাস ধরে। এই ভেষজগুলো ইনটেক করার পর আপনার কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট আসবে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ওরিয়েন্টেড এই সমস্যাগুলো থেকে। আর থার্ড যেটা, দ্যাট ইজ অ্যাপ্লাইড আয়ুর্বেদা বা পঞ্চকর্ম চিকিৎসার সুনির্দিষ্ট রিভাইজড কিছু ভার্সন আমরা পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে নিয়ে এসেছি। সেই ট্রিটমেন্টের হাত ধরেও
আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি স্ট্রেস, অ্যাংজাইটি বা টেনশনের মতো সমস্যাকেও। দেখুন, অনেকগুলো সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি বিরতির আগে, আর বিরতির পর আর ছোট ছোট কয়েকটা সমস্যাকে জাস্ট ছুঁয়ে গিয়ে আমি চিকিৎসাতে যাব। যেমন ধরুন, আমাদের বাড়ির পিতৃসম বা মাতৃসম সেই মানুষটি, যিনি দোকানপাট বা বাজারে গেলে একটা জিনিসের পরিবর্তে অন্য জিনিস নিয়ে চলে আসেন। ইয়েস, আপনারা ঠিকই অনুমান করেছেন, আমি অ্যালজাইমার্সের কথা বলছি। অর্থাৎ নির্দিষ্ট একটি বয়সের পর স্মৃতিশক্তির প্রখরতা কমে যাওয়া। এটা বয়স্কদের ক্ষেত্রে ভীষণ কমন। এটার ট্রিটমেন্টও কিন্তু আলোচনা করব আজকে। আর অতি অবশ্যই আলোচনা করব স্টুডেন্টদের একটা স্পেসিফিক সমস্যা নিয়ে। কি সমস্যা? খুব ভালো ডেডিকেটেড স্টুডেন্ট, ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ ইন্টেলিজেন্ট, খুব ভালো করে পড়াশুনো করলো, বাড়ির টিউটর, কোচিং সব জায়গায় খুব সুন্দরভাবে সে লিখলো, পরীক্ষার জন্য প্রপার প্রিপারেশনও নিল, কিন্তু যখনই সে পরীক্ষার হলে যায় সে এতটাই টেনশন নিয়ে নেয় সে কিছু লিখতে পারে না এবং পরীক্ষার রেজাল্টও আশানুরূপ হয় না। সেখান থেকে একটা ডিপ্রেশন আসা। আরও একটা ছোট্ট সমস্যাকে ছুঁয়ে যাব, যারা প্রফেশনাল, যাদের মাথার উপর প্রচুর হ্যাজার্ড, প্রচুর টেনশন, প্রচুর পরিমাণ কাজের চাপ রাখতে হয়, প্রতি মুহূর্তে নিজের ব্রেনকে সেই জায়গায় আপডেট রাখতে হয়, সবসময় অ্যালার্ট থাকতে হয়। তাদেরও কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা একটা সময়ের পর খুব বেশি পরিমাণ গ্রাস করে। তাদেরও স্পেসিফিক ট্রিটমেন্টের কথা আজকে এই অনুষ্ঠানে আলোচনায় আমি রাখব। সুতরাং আজকের অনুষ্ঠানে এই সমস্ত সমস্যাগুলো নিয়েই পার্ট বাই পার্ট আমরা আলোচনা আসবো। চিকিৎসার 3টে ধাপ, যে ধাপগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। নাম্বার 1, প্রপার সায়েন্টিফিক কাউন্সেলিং, যেটা পেশেন্টস হেল্পলাইনে SMS করে আপনি অবশ্যই কমিউনিকেট করতে পারেন। নাম্বার 2, কিছু প্রপার ভেষজের হেল্প নেওয়া। এবং নাম্বার 3, পঞ্চকর্ম ট্রিটমেন্টকে কিছুটা রিভাইজ করে পরম্পরা আয়ুর্বেদের স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট, যেগুলো আমরা ক্লিনিকে আমাদের পেশেন্টদের দিই বিভিন্ন ভেষজের হাত ধরে, সেই জায়গা থেকেও আমরা কিন্তু বার করে আনতে পারি। আজকে সমস্যা কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির বাইরে বেরিয়ে গিয়েও আমি আলোচনা করেছি অনিদ্রা এই সমস্যাটা নিয়ে। ট্রিটমেন্টের প্রথম ধাপে আমরা যাব স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি জনিত যে অসুখ আমাদের জীবনে সব থেকে বেশি পরিমাণে আসে, সেটা অনিদ্রা। এই অনিদ্রা অসুখটার প্রপার সায়েন্টিফিক ট্রিটমেন্ট ভীষণ প্রয়োজন। কারণ আমরা যদি ঘুমোতে না পারি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে আসে অনেকগুলো অন্যরকম সমস্যা। ক্রনিক যদি আমরা ইনসোমনিয়ার পেশেন্ট হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হার্ট ওরিয়েন্টেড সমস্যাও ক্রমশ আমাদের শরীরের মধ্যে দানা বাঁধতে থাকে। চলে আসতে পারে অ্যাসিডিটি বা আনুষঙ্গিক আরও অনেক সমস্যা। সুতরাং ঘুমোতে হবে, এবং ঘুমোতে হবে একটা শিশুর মতো, যেখান থেকে একটা রিয়েল ফ্রেশ গুড মর্নিং আমাদের দিনকে সুন্দরভাবে শুরু করতে ইন্সপায়ার করবে। কখনোই দিনের শুরু বা সকাল হবে না মর্নিং সিকনেস দিয়ে। ঘুম থেকে ওঠার সময় আমরা ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠব, একটা বিরক্তি, ক্লান্তি, ড্রাউজিনেস দিয়ে নয়। অনেকেই বিভিন্ন ক্ষতিকারক বা সাইড এফেক্টযুক্ত সিডেটিভ মেডিসিন বা ট্র্যাঙ্কুলাইজার মেডিসিন ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়াই নিজেরা নিয়ে নেন, যার এফেক্টে সারাদিন তাদের মধ্যে থাকে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত সমস্যা। আসতে পারে সেই ওষুধের প্রতি অ্যাফিনিটি বা অ্যাডিকশান, আসতে পারে সারাটা দিন একটা খুব বাজে রকম ড্রাউজিনেস, মানে একটা ক্লান্তি, একটা অবসন্নতা। আলটিমেটলি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসব? আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তার অথেন্টিক গ্রন্থ চরক সংহিতাতে উল্লেখ করেছেন, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতেও উল্লেখ হয়েছে। আর পরম্পরা আয়ুর্বেদের আমাদের ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলির ট্র্যাডিশনাল রিসার্চও আমরা পেয়েছি। এমন কিছু ভেষজ, যে ভেষজ আমাদের অনিদ্রা অসুখটাকে
নিয়ন্ত্রণ নয়, অনিদ্রা অসুখটাকে আমাদের জীবন থেকে পুরোপুরি বাদ দেবে। আমরা শিশুর মতো ঘুমোবো, আমরা সাউন্ড স্লিপ নিতে পারবো। তার জন্য ভীষণভাবে প্রয়োজন এই কয়েকটি ভেষজের হাত ধরা। সেই ভেষজগুলোর মধ্যে অন্যতম মামসি। মামসির মধ্যে সে অ্যামেজিং এফিকেসি আছে যা আমাদেরকে শিশুর মতো ঘুমোতে সাহায্য করবে। ব্রেন পাবে পরিপূর্ণ একটা রেস্ট। কারণ রাত্রির বেলা সারা পৃথিবী যখন ঘুমোচ্ছে, আপনি যখন জেগে আছেন, তখন আপনার শরীরের প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণ স্ট্রেস হরমোন সিক্রেশন হচ্ছে, যার এফেক্টে আপনার পুরো সিস্টেমটাই কিন্তু ক্রমশ ডিটোরিয়েট করছে। এবং এর পাশাপাশি বলবো, প্রকৃতির বিরুদ্ধে গেলে আয়ুর্বেদ মতে তখনই কিন্তু অসুখ আসে। সুতরাং গোটা পৃথিবী যখন বিশ্রাম নিচ্ছে, সে সময় আপনাকেও ঘুমোতে হবে, ঘুমোতে হবে শিশুর মতো। মামসি ছাড়াও আরও প্রচুর ভেষজ আছে, যে ভেষজ অনিদ্রার রোগে অমৃত সম কাজ করতে পারে। আর সেই সমস্ত ভেষজকে এক করে আমরা নিয়ে এসেছি এক মার্ভেলাস মেডিসিন, যে মেডিসিন অনিদ্রার যত বড় পেশেন্টই হন না কেন, যাকে যে ওষুধের ছাড়া ঘুম হবে না এমন এই ওষুধের উপর নির্ভরশীলতা চলে আসুক না কেন, যিনি জাস্ট কয়েকটা মাস যদি সেই অ্যামেজিং আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের গিফট, সেই অ্যামেজিং মেডিসিনের উপর কয়েকটা মাস ভরসা রাখেন, তিনি কিন্তু আবারও শিশুর মতো ঘুমোতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ গুড মর্নিং, আর তার সাথে মর্নিং সিকনেস নয়, একটা এনার্জি ভরা সকাল, এটা কিন্তু তিনি ফিরে পাবেন। সে অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের সুপ্তি এবং সুপ্তি অ্যাক্টিভ। সুপ্তি ডাস্ট ফর্মে, সুপ্তি অ্যাক্টিভ লিকুইড ফর্মে। সুপ্তি এবং সুপ্তি অ্যাক্টিভ এই দুটোর ক্ষেত্রেই আমরা অ্যাডভাইস করি প্রত্যেক দিন সন্ধে 6টা থেকে 7টার মধ্যে 2 চামচ সুপ্তি অ্যাক্টিভ এবং 2 চামচ ডাস্ট সুপ্তি একসাথে খাওয়া, এবং রাত্রে ডিনারের আধ ঘন্টা আগে একই পরিমাণ 2 চামচ ডাস্ট এবং 2 চামচ লিকুইড সুপ্তি অ্যাক্টিভ আরেকবার নেওয়া। একটাই যা নিয়ম, সেটা হচ্ছে সন্ধ্যের পর চা, কফি বা কোনো গরম পানীয় নেবেন না। আর রাত্রে শুতে গিয়ে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আলোচনাই করবেন না। পজিটিভ আলোচনা হোক। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তো সব পরিবারে থাকে, সেটার জন্য না হয় রইল সকালে ব্রেকফাস্টের টেবিল, রাতের বেডরুমে যেন সেটা কোনোভাবেই আসতে না পারে। তার জন্য অতি অবশ্যই বলবো, সুপ্তি এবং সুপ্তি অ্যাক্টিভের হাত ধরে ঘুমন, শিশুর মতো ঘুমন, আর অনিদ্রা অসুখটাকে আপনার জীবন থেকে পুরোপুরি সরিয়ে ফেলুন। অতি অবশ্যই এখনো বাকি আছে চিকিৎসার আরও 2টো ধাপ। এমন কিছু ভেষজ আছে যেই ভেষজগুলোর হাত ধরে আপনি কিন্তু স্ট্রেসকে সরিয়ে ফেলতে পারেন। এমন কিছু ট্রিটমেন্ট আছে যা পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিকে দেওয়া হয়, যার হাত ধরে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন। অনিদ্রা অসুখটা সুপ্তি এবং সুপ্তি অ্যাক্টিভের হাত ধরে আমরা তো নিয়ন্ত্রণে এনেই ফেলেছি, কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এটার জন্য পড়াশুনোর আরও মেরিট বাড়ানো, অন্যমনস্কতা, পরীক্ষার ভয় থেকে স্টুডেন্টকে বার করে নিয়ে আসা, কিভাবে করতে পারি আমরা এটা? এর জন্য কিন্তু আমি খুব কনফিডেন্টলি অ্যাডভাইস করি কয়েকটি সুনির্দিষ্ট ভেষজ। সেই সুনির্দিষ্ট ভেষজের মধ্যে অন্যতম শঙ্খপুষ্পী, অশ্বগন্ধা, ব্রাহ্মী, বচ, আমলকি, এই সমস্ত ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের মেরিটকে বাড়াবে, ইন্টেলিজেন্সি বাড়াবে, আর যাদের এই পার্সোনালিটি ওরিয়েন্টেড ডিসঅর্ডার আছে সেটাকেও প্রপারলি কারেক্ট করবে। আর ওই যে শুরুতে বললাম, থোড়ি সি বাত মে টেনশন শুরু, থোড়ি সি বাত মে টেনশন খতম, সেটাকেও কারেক্ট করবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে শুরু করে আপ টু যে কোনো রকম মেন্টাল প্রবলেম, পুরোটাকে কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে এই ভেষজগুলো। এবং এই ভেষজগুলো কিন্তু যে কোনো পরীক্ষার্থীকেও আমরা নিয়মিতভাবে দিতে পারি, যাতে তার পড়াশোনার মেরিট বাড়ে, পরীক্ষা হলের ভয়টা তার মন থেকে পুরোপুরি চলে যায় এবং সে আরও বেটার রেজাল্ট করতে পারে। আর বয়স্ক মানুষদেরও দিতে পারি, যারা অ্যালজাইমার্সে আক্রান্ত, একটুতেই সব কিছু ভুলে যান, তাদেরকেও। আর সেই প্রফেশনাল ব্যক্তিকেও দিতে পারি, যার এক্সেসিভ ওয়ার্কলোডে তিনিও হয়তো কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছেন, তাকেও
প্রপারলি কারেক্ট করবার জন্য। সেই অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের স্মৃতিশক্তি ক্যাপসুল। স্মৃতিশক্তি ক্যাপসুল ছোট বাচ্চারা, অর্থাৎ যাদের 10-12 বছরের মধ্যে বয়স, তারা জাস্ট একটা করে সকাল বিকেল, আর আপ টু অ্যাডাল্ট ডোজ সেটা কিন্তু 2টো করে দিনে 4 বার, খাবার জাস্ট আধ ঘন্টা আগে। কন্টিনিউ করুন কয়েকটা মাস, দেখুন স্ট্রেস ফ্রি ওয়ার্ল্ড রিডিফাইন করুন, ফিল করুন অ্যাংজাইটি ফ্রি ওয়ার্ল্ড। আপনি থাকবেন, বাট আপনার চারপাশে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থাকবে না। নিজের মধ্যে, মনের মধ্যে সেই পজিটিভ এনার্জিকে আরেকবার জাগিয়ে তুলুন। আর এর জন্য আপনাকে করতে হবে পেশেন্টস হেল্পলাইনে জাস্ট একটা SMS বা একটা কমিউনিকেশন। আজকে আলোচনা করলাম স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, অনিদ্রা বা পড়াশোনায় মেরিট কিংবা লো মেমারির মতো সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা। আর অতি অবশ্যই এর পাশাপাশি আমরা কিন্তু আলোচনা করেছি মনের সমস্যা নিয়েও। মনকে ভালো রাখতে হবে, কারণ মনের সাথে শরীরের সম্পর্ক আছে। মনের কথা শুনতে হবে, কিন্তু আবেগ দিয়ে নয়, মন দিয়ে। আর তার জন্য আমাদের মনে রাখতে হবে যে একটা সুস্থ মানুষ, কমপ্লিট পার্সন বলতে আমরা তখন তাকেই রিডিফাইন করতে পারি যিনি একটা সুস্থ স্বাস্থ্যের যেমন অধিকারী, তেমন তার পার্সোনালিটি বা তার মনটাও যেন ততটাই সুস্থ হয়। কারণ মন এবং শরীর দুটোই যদি সুস্থ হয়, তবেই তাকে বলা যায় একটা কমপ্লিট পার্সোনালিটি। আর অতি অবশ্যই বলবো পরম্পরা আয়ুর্বেদের স্মৃতিশক্তি ক্যাপসুল, সুপ্তি অ্যাক্টিভ, এবং তার সঙ্গে ক্লিনিক্যাল সায়েন্টিফিক কাউন্সেলিং, আর পরম্পরা আয়ুর্বেদের সে অ্যামেজিং অ্যাপ্লাইড আয়ুর্বেদার বিভিন্ন ভেষজের প্রয়োগ। এই সম্মিলিত চিকিৎসায় স্ট্রেস ফ্রি ওয়ার্ল্ডে আবার আপনাকে নতুন করে একবার ফিরিয়ে আনবে। ভরসা রাখুন আয়ুর্বেদ মেডিকেল সিস্টেমের ওপর। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু এর পাশাপাশি আপনাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকেও আশা করছি আমি সঙ্গে নিয়ে যেতে পেরেছি। হাসুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো থাকতে দিন। প্রত্যেকটা সকাল যেন হয় আমাদের জীবনে উন্নততর।